আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার আব্দুল্লাহ মামুন। আজকে আমরা কথা বলবো যে ফাইবার গিগ এসইও করার পরেও কেন আমাদের অর্ডার আসে না বা মেসেজ আসে না। সো একটা বিষয় কি, আপনি আপনার প্রোফাইলকে যত সুন্দর করে সাজান না কেন, যত ভালো করে আপনার গিগকে আপনি এসইও করেন না কেন, এখানে অনেকগুলো বিষয় আছে। ফাইবার কিন্তু সবগুলো বিষয় আপনাদেরকে বলবে না যে এই কাজটা করা লাগবে তাহলে আমি তোমাকে উপরে নিয়ে যাব, ওই কাজটা করা লাগবে তাহলে আমি তোমাকে উপরে নিয়ে যাব। বিষয়টা কিন্তু এরকম না। কিছু রুলস আছে, ফাইবার আপনাকে বলে দিবে এই কাজগুলা করলে তোমার গিকটা উপরের দিকে যাবে। আর কিছু বিষয় হচ্ছে, যারা রেগুলার ফাইবারের সাথে কাজ করে, আমি গত 5-6 বছর যাবত এই ফাইবারের সাথে কাজ করছি। সো আমি ফিল করতে পারি যে না, আমার গিকটা এই কারণে উপরের দিকে যাচ্ছে, বা এই রিজনটা বা এই জিনিসটা ফলো করাতে আমার গিকটা ভালো করছে। সো ওই কাজটা আমি বেশি বেশি করি। সো ওভারঅল আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি আপনাদেরকে শেয়ার করব। তাহলে দেখবেন যে আপনাদের গিকটা ভালো একটা পজিশনে যাবে এবং ভালো অর্ডার পড়বে। সো বিষয়টা একটু ভালোভাবে ফলো করুন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। যদি আপনি এই কথাটা মনোযোগ সহকারে না শুনেন এবং এই কাজগুলো না করেন, তাহলে আপনি যত ভালো এসইও করেন না কেন, কোনো কাজ হবে না। সো একটু ভালো করে কথাগুলো শুনুন। প্রথমত, আপনি ফাইবার অ্যাকাউন্ট করলেন, যত ইনফরমেশন দেওয়া লাগে ওইখানে আপনি দিলেন, ইনফরমেশনগুলো পারফেক্টভাবে দিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন গিগ পাবলিশ করতে যাচ্ছেন, ওইখানে আপনি এসইওর জন্য কোন কিওয়ার্ডটা আপনি ব্যবহার করতেছেন টাইটেলে, এবং কিওয়ার্ডের ওইখানে আপনি কোন কিওয়ার্ডটা রাখতেছেন, এবং আপনি ডেসক্রিপশনের মধ্যে কি রাখতেছেন, এইটা হচ্ছে একটা মেন ফ্যাক্ট, একটা 1 নাম্বার ফ্যাক্ট যে আপনি একটা গিগ পাবলিশ করলেন। এখন এই গিগের আসলে আপনি যেই কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন, ওভারঅল সবাই এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতেছে, আপনি ওই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে আপনি এসইও করতেছেন, তাহলে এখানে কি হবে যে আপনার সার্চ রেজাল্টটা অনেক বেশি থাকবে কিন্তু ক্লিক পড়বে না। রিজনটা কি? দেখুন, যেহেতু একই কিওয়ার্ড 1000 মানুষ ব্যবহার করছে, দ্যাট মিনস আপনি 1001 নাম্বারে আছেন, 1001 নাম্বারে আপনি ব্যবহার করতেছেন ওই কিওয়ার্ডটা। সো আপনাকে উপরে যাওয়াটা কিন্তু আপনার জন্য এতটা সহজ না, আর আপনার অর্ডার আসাটাও অনেক টাফ। আপনি কিন্তু ফার্স্ট পেজ সেকেন্ড পেজে থাকবেন না। সো কি হবে, আপনি অর্ডারটা পাবেন না। এই জন্য যে আপনি রেগুলার যেই কিওয়ার্ড ব্যবহার করে সবাই, একেবারে সবাই, ম্যাক্সিমাম যারা টপ রেটেড বা লেভেল 2 সেলার, ওরা যেগুলো ব্যবহার করতেছে ওইগুলো আপনি একটু স্কিপ করবেন। ওইগুলো হয়তো বা 5টা কিওয়ার্ড অ্যাড করা যায়, এর মধ্যে ওইগুলো একটা ইউজ করবেন, আর 3টা কিওয়ার্ড ইউজ করবেন হচ্ছে খুব সার্চ করে কম, বা এটা লিখে সার্চ করা হয় ও সবাই এটা লিখে নেয় বা কিওয়ার্ডে সবাই রাখে নাই, ওইরকম কিছু একটা অ্যাড করবেন। এটা কেন বললাম একটু ফলো করে দেখুন, যে ক্লায়েন্টরা কিন্তু ওইটা আপনি যেটা অ্যাড করবেন ওটা লিখে সার্চ করবে, বাট এইটা সেলাররা ওই কিওয়ার্ডের মধ্যে অ্যাড করে নাই, যার কারণে ওইটা লিখে সার্চ করলে আপনার গিগটা সামনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এইরকম 3টা কিওয়ার্ড অ্যাড করবেন, আর একটা পপুলার কিওয়ার্ড অ্যাড করবেন, আরও যে একটা কিওয়ার্ড থাকবে ওইটা কি করবেন, আপনার টাইটেল যেটা, মানে আপনি ফাইবারের যে গিগের যে টাইটেলটা উপরে দিবেন, ওই টাইটেলের মধ্যে মেন যেই পয়েন্টটাকে আপনি ফোকাস করতে চান, ওই ফোকাস পয়েন্টের একটা কিওয়ার্ড আপনি ওইখানে দিবেন। সো এই 5টা কিওয়ার্ড দিবেন। আর টাইটেলটা সাজাইতে হবে কিভাবে, সাজানোর জন্য ট্রাই করবেন যে 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য, তাহলে সবচাইতে বেটার। বেশি ক্যারেক্টার যদি আপনি লিখতে যান, সেই ক্ষেত্রে হচ্ছে খুব একটা রিচ করবেন না, বাট কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারবেন। সো অল্প লেখার মধ্যে কিভাবে কিওয়ার্ড বাড়ানো যায় টাইটেলের মধ্যে, এবং টাইটেলটা পড়লে যাতে বোঝা যায় আপনি কি সার্ভিস প্রোভাইড করছেন, ওইভাবেই আপনার টাইটেলটা লিখতে হবে। সো টাইটেলের পার্টটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে গিগ ডেসক্রিপশনটা। এই ডেসক্রিপশনটা কিন্তু বিশাল হিউজ পরিমাণ রিসোর্স করে আপনার করা লাগবে। হ্যাঁ, আপনারা, আমি জানি যে অনেকে 1 ঘন্টা 2 ঘন্টা রিসোর্স করে, বা একদিন ম্যাক্সিমাম রিসোর্স করে একটা গিগ পাবলিশ করে দেন। সো এইটা কিন্তু হইলো না, এইভাবে করলে কাজ হবে না। একটা গিগের ডেসক্রিপশন রিসোর্স করার জন্য আমি বর্তমানে লেভেল 2, আমার টপ রেট অ্যাকাউন্ট চলে গেছে, এখন লেভেল 2 অ্যাকাউন্ট রান করতেছি, আমি মিনিমাম 1 সপ্তাহ সময় নিই। 1 সপ্তাহ কেন সময় নিই, আমি আসলে পজিশনটা বুঝি, আমার ক্লায়েন্টকে এইভাবে পটাইতে হবে বা এইভাবে তাকে বুঝাইতে হবে, আমার এই সার্ভিসের পর এই সার্ভিসটা রাখলে সে বেশি আকৃষ্ট হবে। সো এই বিষয়গুলোকে না একটু মাথার মধ্যে নিতে হবে, নিয়ে দেন হচ্ছে আপনার ডিসক্রিপশন লিখতে হবে। হুটহাট লিখলে হবে না। আপনি আবার অনেকে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি দিয়ে ইউজ করে আপনারা লিখতেছেন। সো এইভাবে করলে কিন্তু হবে না। আপনাকে প্রপার একটা রিসোর্স করে একটু সময় দেন। আপনার কাছে যতক্ষণ যাবত মনে হবে যে এইটা পারফেক্ট না, আপনি অতক্ষণই আপনি সময় দেন। 1 সপ্তাহ কেন, 10 দিন যদি সময় প্রয়োজন হয়, 10 দিন সময় দিবেন। একটা বিষয় কি, ধরেন যে আপনি একটা একটা আপনার এরিয়াতে আপনি একটা দোকান দিবেন। সো দোকানের মধ্যে যদি আপনি পারফেক্ট ভাবে প্রোডাক্টগুলো না সাজান,
যেগুলা ক্লায়েন্টের বা যেগুলা কাস্টমারের প্রয়োজন ওইগুলো যদি আপনি না রাখেন, তো আপনার তো বিজনেস হবে না, আপনার সেলস হবে না। সো এই যে আপনি দোকান সাজানোর জন্য, দোকানে মালামাল রাখার জন্য, সব কিছু করার জন্য একটা ভালো সময় নিয়ে দোকানটাকে সাজাচ্ছেন, ভালো একটা ডেকোরেশন করছেন। সো এটা কেন করছেন? যাতে কাস্টমার এসে ভালো ফিল করে, আমার কাছে ভালো সার্ভিস পায় এবং এগেইন আবার আসে আমার কাছে প্রোডাক্ট নেয়। এই জন্যই তো আপনি করছেন, রাইট? সো আপনার ফাইবার গিগটাকে আপনি ওইভাবেই সাজান যে লাইক এইটা আমার হচ্ছে বিজনেস, আমি আজকে একটা গিগ পাবলিশ করব, এইটা দিয়ে আমি সারা জীবন ইনকাম করব। সো এই গিগটাই যদি আপনি ভালো করে পাবলিশ না করেন, তাহলে আপনি কিভাবে একটা ভালো কিছু আশা করেন? সো আপনার এই গিগটা পাবলিশ করার সময় একটা ভালো সময় নেন, ভালোভাবে ডেসক্রিপশনটা লেখেন, এবং ডেসক্রিপশনের পার্ট শেষ হয়ে গেলে ইমেজ ডিজাইন হয় না, 3টা পিকচার, ওই 3টা পিকচারের জন্য আপনি একটা ভালো সময় নেবেন এবং প্রপারলি একটা রিসোর্স করবেন যে কে কোন পিকচারের মধ্যে কি অ্যাড করলো এইটা অ্যাড করাতে, এবং তার সেলস কেমন, তার অর্ডার কয়টা আছে, কয়টা অর্ডার কমপ্লিট করছে, এই বিষয়গুলো সবারগুলো একটু ফাইবারে গিয়ে একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কার কি অবস্থা এবং তাদের ইমেজ কোয়ালিটি কেমন। সো আপনি ট্রাই করবেন যারা বর্তমানে ফাইবারে বেটার আছে তাদের চাইতেও বেস্ট করার, মানে একটু রিসোর্স করে তাদের চাইতেও ভালো একটা ডিজাইন নিয়ে আসার। এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা ভিডিও করে নেন, মানে আপনি ফাইবার গিগে যদি একটা ভিডিও হিসেবে আপলোড করে রাখেন, সেটা খুব ভালো কাজ করে। আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না, খুবই খুবই ভালো কাজ করে। সো এইটা কেন কেন ভালো কাজ করে দেখুন, যে একটা পিকচারের মধ্যে আপনি কিন্তু অনেক কিছু বুঝাইতে পারবেন না, জায়গা হবে না, তো জায়গা বেশি হয়ে জায়গা করতে গেলে ডিজাইন সুন্দর হবে না। সো এইরকম অনেক প্রবলেম হবে। কিন্তু আপনি একটা প্রপার ভিডিওর মধ্যে 1 মিনিট যদি কথা বলেন, সো আপনার যে সার্ভিস, আপনার যেই প্রোডাক্ট বা আপনি যে সার্ভিস প্রোভাইড করতে চান, বা ক্লায়েন্টকে বোঝানোর জন্য, ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য আপনি সুন্দর করে অনেকগুলো কথা বলতে পারবেন, এবং এই কথাগুলোর মাধ্যমে কিন্তু ক্লায়েন্ট বেশি আকৃষ্ট হবে এবং আপনার কাছে আসবে। সো ভিডিও কিন্তু খুবই ভালো ভালো কাজ করে। চাইলে আপনার কাছে যদি পসিবল হয় তাহলে একটা ভিডিও ভালো করে করে নেবেন। সেই ক্ষেত্রে ট্রাই করবেন যে ব্যাকগ্রাউন্ডে, মানে আপনার যেই ভিডিও করবেন সেই ব্যাকগ্রাউন্ডে এরকম কম্পিউটার বা ল্যাপটপ যা কিছু আপনার যেটা দিয়ে কাজ করবেন ওরকম একটা সেট আপ রাখার। তাহলে কি হবে, ক্লায়েন্ট এসে ট্রাস্ট করবে না, ডেস্কটপ দেখা যাচ্ছে, ওরে কাজ দেওয়া যায়, কাজ করতে পারবে। তার মানে এই না যে না দিলে হবে না, দিলে ভালো, মানে ব্যাকগ্রাউন্ডটা এরকম কম্পিউটার দিলে ভালো হয়। সো প্রপারলি একটা ভালো রিসোর্স করতে হবে, ভালোভাবে কিওয়ার্ড কালেক্ট করতে হবে, কিওয়ার্ড রিসোর্স করে কালেক্ট করতে হবে, এবং ওই 3টা কিওয়ার্ড হবে নন পপুলার, একটা হবে পপুলার, একটা হবে আপনার টাইটেল থেকে নেয়া। এরপর আপনি ডেসক্রিপশন নেবেন খুব ভালোভাবে, 5-6 দিন 7 দিন সময় নেবেন, ভালো করে সুন্দর করে সাজাবেন, আপনার গিগ ইমেজগুলো সুন্দর করে রেডি করবেন। ইমেজ যদি রেডি করেন তাহলে আপনি পাশাপাশি ভিডিও করতে চাইলে ভালো করে একটা 1 মিনিটের বা 40-50 সেকেন্ডের একটা ভালো ভিডিও করতে পারেন, এবং ভিডিওটা ভালো করে এডিট করে দিবেন যাতে একটু প্রফেশনাল প্রফেশনাল মনে হয়। সো এইভাবে করে আপনি একটা প্রপার গিগ পাবলিশ করেন। আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে একটা গিগ পাবলিশ করে দিলেন সবকিছু রিসোর্স করে, ওই গিগ এমনিতেই র্যাঙ্ক করবেন। সো আবার একটা পিকচার, আপনি যে গিগের পিকচার দিচ্ছেন ওইগুলার কিন্তু অফ অফ পেজ এসইও করতে হয়। আপনি হয়তো ওইগুলো অফ পেজ এসইও করেন না, ওইগুলোও করা লাগবে। সো প্রপারলি সবকিছু রেডি না করে যদি আপনি ফাইবারে আসেন কাজ করতে, একটা গিগ পাবলিশ করেন, তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন না। সো এইখানে আপনার এই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে এবং ভালোভাবে বুঝে শুনে কাজ করতে হবে। সো আমি আজকে আর ভিডিওটা বেশি লং করছি না, এই পর্যন্তই থাকবে। যদি এই ফাইবার গিগ রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।